আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেখেন, আজকে সকাল সকালে আমি এই যে মুরগির গোশের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই যে মুরগির গোশ মাটির পাতিলে রান্না করব। দেখেন বন্ধুরা, তার সাথে আমি পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, তারপরে যে বাটা মরিচ দিয়ে দিলাম। আর বাটা মরিচ অ্যাড করা হয়ে গেছে আমার বন্ধুরা। এই দেখেন, সকাল সকালে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি, কারণ মাটির পাতিলে রান্না করতেছি। দেখে কেমন লাগবে তা জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর জিরা আর ধনিয়া একসাথে গুঁড়ো করে রাখছিলাম আমি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম এলাচ আর দারচিনির গুঁড়ো, মানে গরম মশলার গুঁড়ো বললে এক কথাই চলে, ওটা দিয়ে দিয়েছি আমি এখন। দেখেন বন্ধুরা, মুরগির গোশ মাটির পাত্রে রান্না করলে তার স্বাদই আলাদা আসে। যে কোনো গোশই এটা রান্না করলে সেই ভালো লাগে। আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সরিষার তেল। দেখেন, তেল দিয়ে আমি মেরিনেট করে নেব এটাকে। মেরিনেট করে আধা ঘন্টা রেখে দেব এটাকে। দেখেন, আমি আলু কয়েকটা কেটে নিয়েছি, মেখে নিচ্ছি বন্ধুরা। আর এভাবে গোশ রান্না করলে খুবই ভালো লাগে। আর এক কথাই বললে চলে, মাটির পাতিলে রান্নার সেই অপূর্ব স্বাদ, টেস্ট বলাই লাগে না, তা তো বুঝেই নিতেছেন আপনারা, সেই সুন্দর হয়। আপনারা যদি গ্রামের বাড়ি তো অনেকে থাকে, অনেকে শহরে থাকে, তো অনেকের খাওয়া পড়ে, আবার অনেকের খাওয়া পড়ে না। আর আমার সব কিছুই প্রায় মাটির হাঁড়ি, ভাতের হাঁড়িও আমার মাটির আছে, তো ওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য আগে আমরা সবাই এক বড় পাতিল লাগতো, এখন অবশ্য লাগতেছে না, তার জন্য মাটির হাঁড়ি আরেকটা আনবে মনেই থাকে না, আনা হয় না। তো এই যে দেখেন, আমি চুলায় বসিয়ে দিয়েছি আর নেড়ে নিচ্ছি এটাকে। আমি এখানে কোনো পানি অ্যাড করি নি, গোশের গা থেকে যে পানি বের হয়েছে সেই পানিটাই এখানে, এই যে এটা দিয়েই কষানো হবে, তারপরে দিয়ে আমি ঝোল দেব তরকারিতে। বন্ধুরা, সবাই আমার সাথে আছেন আর থাকবেন, এটা আপনারা আমার ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, লাইক করেন। আমার কি যে ভালো লাগে তা আমি বলে বোঝাইতে পারবো না, যখন আপনারা একটা কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আবার আমার খুবই ভালো লাগে, যা ভাষায় আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এভাবে আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্টে আমি এতটুকু আসতে পারছি, নইলে কখনোই আসতে পারতাম না। তো আপনারা আমার পাশে সব সময় থাকবেন, এটাই আমি দোয়া করি, শুভকামনা আপনাদের জন্য। আর দেখেন, আমি গোশে আলুটা দিয়ে দিলাম, কারণ আলু না দিলে গোশ আবার একেবারে, শুধু গোশ খাইলে খাওয়া যায়, কিন্তু আলুটা দিলে আমারই বেশি ভালো লাগে খেতে। আমি একটু আলু বেশি পছন্দ করি, আমার গোশের মধ্যে আলু দিলে আমার খুবই ভালো লাগে। আর আপনাদের ভাইও, সেও একটু আলু খায়, গোশের মধ্যে 2-1টা আলু খায়ও, আর এগুলো আমারই বেশি পছন্দ, তার জন্য দেওয়া। আর বন্ধুরা দেখেন, আমার দুধ চুলা, গ্রামের বাড়ি, আর প্রচণ্ড বৃষ্টি, ওয়েদার ভালো না আকাশের, সেই একবার অন্ধকার হয়ে যায়, এমন অন্ধকার হয়ে যায় যা মনে হচ্ছে যে রাত্রি নেমে আসলো এখন, এমন অন্ধকার হয়। আবার একটু পরে আবার একটু আলো হয় কোনো কায়দা, আবার সে একই রকমের হয়। তো এভাবেই কয়েকটা দিন হলো ওয়েদারের অবস্থা বেশি ভালো না। তো ভিডিওগুলো যদি একটু সমস্যা হয়, আপনারা একটু মানানসই করে নেবেন, দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এটা, কারণ একটু সমস্যা হতেই পারে। আর আমি যে দেখেন পাটা মরিচ বাছছি, সেই পাটাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। আর এখন আমি অল্প একটু এমনি পানি দিব। দেখেন বন্ধুরা, আর আমার রান্নাটা কেমন হলো, আর কোনো যদি ভুল বা কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন।
দেখেন আমার ভুল শুধু তো আপনারাই বলবেন, আমি তো আর বলতে পারি না যে আমার কোন কথাটা শুদ্ধ কোন কথাটা হলো না, সেটা কিন্তু আপনারা আমাকে ধরিয়ে দেবেন। তো যাই হোক, আপনাদের নিজের মনে করে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, আবার ভালো লাগলে তাও বলবেন। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো শুনতে। তো এই যে দেখেন আমার তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে, আর আমি এই যে ডেকে রাখছিলাম, এই যে মানে ঝোলগুলো আমার ফুটে উঠেছে। এই যে দেখেন এভাবে করে মাটির পাতিলে আজকে রান্না করলাম। তো বন্ধুরা, আর বৃষ্টি, এমন বৃষ্টি যা মাটির চুলা একদিন রান্না করলে তেল ছিটে যায়, না লেপলে হয় না। কিন্তু লেপতে তো পারতেছি না, বৃষ্টির কারণে শুকাবে না, সেই কারণে লেপতে পারি না। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এই যে মাটির পাতিলের তরকারি, কি গ্রান! যদি কেউ না খান তাহলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে, আর কি সুন্দর একটা খুশবু ছড়ায় এই তরকারি ঢাকনাটা খুললে, তা বলার বাহিরে, যা বলে বোঝাইতে পারবো না। ওই যে দেখেন আমার মেয়ের আব্বু আর মেয়ে খেতে বসে গেছে। আপনারাও আসেন, দাওয়াত নেন আমাদের এই যে মাটির পাতিলে রান্না, আমার মাটির ফ্যামিলি। দেখেন এই যে এমনিতেও আমাদের মাটির এই প্লেটেই আপনাদের ভাই ভাত খায়, মাটির ওই গ্লাসেই পানি খায়। আর আমার মেয়ে তো ও যে কোনো পাত্রে খায়, সমস্যা হয় না, তারপরে যেটা দেই সেটাই খায়। এই যে তরকারিটা দেখেন কেমন হয়েছে, তা অবশ্যই আমাকে বলবেন কমেন্টে। দেখেন আপনারা আসেন, দাওয়াত আপনাদের, আপনারাও অংশগ্রহণ করেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে। আপনারা আমার পাশে সবসময় আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন সেভাবে সবসময় সাপোর্ট করে যাবেন, এটাই আমার আপনাদের কাছে অত্যন্ত খুশির ব্যাপার। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেন আমি অনেক অনেক হ্যাপি। তো দেখেন এই যে আমার মেয়ে আর আমার বর খাচ্ছে। তো বন্ধুরা, দেখলেন তো মাটির পাতিলে রান্না। দেখেন আবার অন্ধকার হয়ে আসছে, যা কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেন এত পরিমাণের অন্ধকার হয়, যা মনে হয় রাত হয়ে যায়, এমন অন্ধকার হয়ে যায় দেখেন। তো কি করার, কিছু করার নেই, আকাশের ওয়েদার। এই যে দেখেন আমার মেয়ে আর আমার বর লাইক দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিও।